নির্লজ্জ পাকিস্তান। ইসলামাবাদে বিস্ফোরণের ঘটনায় ভারতকেই কাঠগড়ায় তুললেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। পাকিস্তানের সরকারি মাধ্যম সূত্রে খবর, দেশকে অশান্ত করতে ভারতের মদতপুষ্ট জঙ্গিরা ধারাবাহিকভাবে হামলা চালাচ্ছে, যদিও এখনো পর্যন্ত এই বিষয়ে ভারত কোনো প্রতিক্রিয়া দেয়নি। দক্ষিণ এশিয়ার সন্ত্রাসবাদীদের ঘাঁটি হল পাকিস্তান। দীর্ঘদিন ধরেই তারা জঙ্গিদের পোষণ করে আসছে, কিন্তু যখন তারা দানবে পরিণত হয় তখনই পাকিস্তান ভারতকে দোষারোপ করতে শুরু করে। এবারও তার ব্যতিক্রম হলো না। শাহবাজের অভিযোগ, পাকিস্তানকে দীর্ঘদিন ধরে রক্তাক্ত করে আসছে তেহরিক-ই-তালিবান। এক ধাপ এগিয়ে তিনি এই বিদ্রোহী গোষ্ঠীকে ভারতের হাতের পুতুল বলে অভিহিত করেছেন। পাক প্রধানমন্ত্রী বলেন, মদতপুষ্ট জঙ্গিরাই ইসলামাবাদে হামলা চালিয়েছে। আফগান ভূখণ্ড থেকে পরিচালিত একই নেটওয়ার্ক ওয়ানা নিরীহ শিশুদের ওপরে হামলার জন্য দায়ী। উল্লেখ্য, মঙ্গলবার ইসলামাবাদের একটি আদালত চত্বর পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা গাড়িতে আচমকা বিস্ফোরণ হয়। তারপরই ছড়িয়ে পড়ে আগুন। বিস্ফোরণের জেরে কেঁপে ওঠে গোটা এলাকা। ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়িও। জানা যাচ্ছে, ঘটনার সময় সেখানে বহু মানুষের ভিড় ছিল, তাদের মধ্যে ছিলেন বহু আইনজীবীরাও। বিস্ফোরণের পরই সেখানে হুলুস্থুলুস পড়ে যায়, কিন্তু কি কারণে বিস্ফোরণটি তা এখনো স্পষ্ট নয়। ঘটনায় এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত 12 জনের। ইসলামাবাদের মর্মান্তিক বিস্ফোরণ নিয়ে ফের তীব্র কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে। মঙ্গলবার ভারত সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, প্রধানমন্ত্রী করা অভিযোগ একেবারেই ভিত্তিহীন, মনগড়া ও উদ্দেশ্য প্রণোদিত। নয়াদিল্লির বক্তব্য, পাকিস্তানের নেতৃত্ব এখন ভীষণভাবে অস্থির, তাই নিজেদের রাজনৈতিক সংকট থেকে জনগণের নজর সরাতে তারা মিথ্যে বয়ান রটাচ্ছে। মঙ্গলবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের আদালত চত্বরে ভয়াবহ আত্মঘাতী বিস্ফোরণে অন্তত 12 জন নিহত হয়েছেন। ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই পাক প্রধানমন্ত্রী দাবি করেন, ভারত মদতপুষ্ট কিছু গোষ্ঠী এই হামলার সঙ্গে জড়িত। তার এই মন্তব্যের পরেই কড়া প্রতিক্রিয়া জানায় ভারত। ভারতের বিদেশ মন্ত্রক মুখপাত্র রণধীর জাসওয়াল বলেন, ভারত দৃঢ়ভাবে পাকিস্তানের এই মিথ্যা ও হাস্যকর অভিযোগ খারিজ করছে। এটা তাদের পুরনো কৌশল। নিজেদের রাজনৈতিক ব্যর্থতা ও সেনাবাহিনীর বাড়তি প্রভাব থেকে জনগণের দৃষ্টি সরাতে ভারতের নামে মনগড়া গল্প ছড়ানো হচ্ছে। ভারতের দাবি, পাকিস্তান এখন বড়সড় রাজনৈতিক অস্থিরতার মধ্যে আছে। সম্প্রতি শাহবাজ সরকার সংবিধান বদলে চিফ অফ ডিফেন্স ফোর্সের নামে একটি নতুন পদ তৈরি করেছে, যা নিয়ে দেশ জুড়ে সমালোচনা চলছে। তাই সেই বিষয় থেকে সাধারণ মানুষের নজর সরাতে পাক সরকার ভারতের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনছে বলে মনে করছে নয়াদিল্লি। বিদেশ মন্ত্রক মুখপাত্র, ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্রের কথায়, আন্তর্জাতিক মহল পাকিস্তানের এই নাটকীয় প্রচার সম্পর্কে ভালোভাবেই জানে, তাই কেউ এই বিভ্রান্তির কৌশলে সহজভাবে প্রভাবিত হবেন না। অন্যদিকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মাহসিন নকভি জানিয়েছে, আত্মঘাতী হামলাকারী আদালতের ভিতরে ঢোকার চেষ্টা করেছিল, কিন্তু ব্যর্থ হয়ে বাইরে একটি পুলিশের গাড়ির কাছে বিস্ফোরণটি ঘটায়। এতে 12 জন নিহত ও বহু মানুষ আহত হয়েছে। যখন শাহবাজ শরীফ ভারতের দিকে অভিযোগের আঙুল তুলছে, তখন তারই মন্ত্রিসভার প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ পরোক্ষভাবে আফগানিস্তানের তালিবানকে এই মামলার জন্য দায়ী করছেন। ফলে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছে, ইসলামাবাদে প্রাণঘাতী বিস্ফোরণের নেপথ্যে কে বা কারা তা নিয়ে পাকিস্তানের ভিতরেই তৈরি হচ্ছে বিভ্রান্তি ও মতভেদ। অন্যদিকে পাকিস্তানের এই বিস্ফোরণের মাত্র 24 ঘন্টা আগেই ভারতের রাজধানী দিল্লির লালকেল্লার কাছে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। দুই দেশের রাজধানীতে একের পর এক বিস্ফোরণ ঘটায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।